হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসির স্টোরি। আমি অনেক খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছে। অনেক দিন পর খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। খুব বেশি হলে 7 থেকে 10 মিনিটের ব্লগটা আমি দিতে চলেছি। আর কেন এত ছোটো একটা ব্লগ দিতে চলেছি, কারণ আমি এসেছি জলঙ্গি। আমার এখানে মাসির বাড়ি আছে, তো মাসির বাড়ি একটু দেখা করতে এসেছিলাম। তো এখানে এসে হঠাৎ করে মনে হলো যে যাই একটু বাইরে কোথাও একটু ঘুরে আসি। জাস্ট একদিনের জন্য এসেছি এমনি দেখা করতে। আর আজকে যাচ্ছি হচ্ছে এখানে জলঙ্গি নদীর, মানে জলঙ্গির এখানে পদ্মা নদী রয়েছে, আশা করছি অনেকেই জানো সেটা। আর পদ্মা নদীর ঠিক পাশেই বাংলাদেশ আর কি বর্ডার লাইন, এটা একদম বর্ডার এরিয়া। সো আমি একটু চোখে লাইনার করে দিয়েছি, যাবো অ্যান্ড চলে যাবো আর কি। তারপরে রেডি হয়ে গিয়ে এবার যাবো। চকলেট বলতে চকলেট আইসক্রিম। আমরা চলেই এসেছি পদ্মা নদীর ধারে একেবারে। এই যে মা আর এই যে লিজু, এখানে প্রচুর দোকান টোকান আছে। আচ্ছা, এখন চলে এসেছি একদম ধারে। চলো গিয়ে দেখাচ্ছি। ওপরে সিঁড়ি দিয়ে বেয়ে আসলাম। চলো, এই পদ্মা নদীর ব্যাপারে কিছু বলুন। পদ্মা নদীর ব্যাপারে বলতে গেলে আর কি ওই দিকটা পুরোটাই বাংলাদেশ আর এই দিকটা ইন্ডিয়া। হ্যাঁ, বাংলাদেশে কিছু বাড়িও দেখা যায়। হ্যাঁ, কোথায় দেখা যায় ওটা গিয়ে দেখাও, গিয়ে দেখাও যাও। ওই যে ওগুলো সবই বাংলাদেশ। সাদা বাড়ি, একটা টিনের বাড়ি দেখা যায়। দাঁড়াও আমি একটু জুম করি। হ্যাঁ, এবার বলো কোথায় এই যে এই সমস্ত বাড়িগুলো। হ্যাঁ, সব বাংলাদেশে। আর পাশে একটা পতাকাও দেখা যায়, তো ক্যামেরাতে যাই হোক ক্যাপচার করা যাচ্ছে। এখন এখানে অনেক লোকজন আছে। হ্যাঁ, ওটা বাংলাদেশের আর কি ক্যাম্প আছে ওখানে বাংলাদেশ। তো এই হচ্ছে, এটা শাখা পদ্মা আসলে না, মানে একদম আসল পদ্মাটা এখান থেকে মোটামুটি 15 না 10 কিলোমিটার দূরে আছে বড় পদ্মাটা। ব্লকের মধ্যেই পড়ছে জলঙ্গি। আচ্ছা, তো এখানে নৌকাও, এখানে সবাই ছবি তুলতে চাইছে। তো আমরা এখন বেরিয়ে গেছি পদ্মা নদীর ধার থেকে। পদ্মাটা দেখে তোমরা দেখলে, বিশেষ কিছু নেই, জল নেই সেই মতো, এখন ওইরকমই চলছে। এখন যাচ্ছি আমরা আরেকটু সামনের দিকে, দেখি ওখানে কি আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ওইখানে গাছটা কি সুন্দর গোল হয়ে আছে ওপরের দিকে, তাই না? সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে রাস্তা ভীষণ পরিষ্কার। আমরা যাচ্ছি এখন সামনের দিকে, আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। তাহলে চলো এবার আমরা যাবো হচ্ছে, হ্যাঁ মন্দিরটাই ভালো করেছে বলে। তো চলো এবার যাওয়া যাক। ওয়েদারটা এতটাই সুন্দর করেছে যে বৃষ্টি হওয়ার পরে খুবই সুন্দর লাগছে। মানে ঠান্ডা, একটু গরম লাগছে বৃষ্টি হওয়ার পরে যে গরমটা থাকে, বাট আদারওয়াইজ ওয়েদারটা ভীষণ ভালো করেছে। একটু ঘেমে গেছে, এতটা হেঁটে এসেছি তাই। এখন চলো মন্দিরটা দেখি। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছেও পৌঁছে গেছি। এই মন্দিরটা দেখে আমরা ব্যাক করে যাব বাড়ির দিকে। বিএসএফ ক্যাম্প এটা। এই রাস্তা দিয়ে ধরে সোজা চলে গেলে কৃষ্ণনগরের রাস্তা পাওয়া যায়। তো আমরা এদিকে এসেছি। হ্যাঁ, সোজা গেলে কৃষ্ণনগরের রাস্তা, মানে নদিয়া জেলা পড়ে যাবে এবার। তো এরকম, চলো এবার যাই মন্দিরের ভেতরে।
বর্ডারে তো প্রতি পাশাপাশি এরকম অনেক আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরটা থেকে। চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখি। না 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 পারবে না। এখন আমরা নিয়ে নিয়েছি আমুলের ট্রাইকোন চকো ক্রাঞ্চ। আর লিজু তুমি কি নিয়েছো? লিজু নিয়ে এসেছে রাজভোগ কুলফি, যেটা আমি একটু ট্রাই করবো কিন্তু। আকাশটা যদি দেখো, ওয়াও, এই আকাশটা আমাকে ক্যাপচার করতেই হতো। এই যে মা যাচ্ছে সামনে, আর এই দেখো আকাশটা জাস্ট অসাধারণ। সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার আকাশ খুবই সুন্দর লাগছে, তার সাথে আইসক্রিম। এখানে আমাদেরকে আমার মেশো জয়েন করেছে, আমরা একসাথে বাড়ি ফিরছি। এবার সন্ধে হয়ে গেছে, এবার চলো বাড়ি ঢুকে যাই। এবার ষাঁড়টা কি এদিকে আসছে না ষাঁড়টা ওদিকে যাচ্ছে মনে হয় রে? ওদিকে যাচ্ছে যাচ্ছে, চলে গেছে। একটা ষাঁড় ছিল তো, ষাঁড়টাকে গেলে ভালো দেখলাম যে চলে গেল। এবার চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে।